জিজ্ঞাসা করছেন, সুতজিকে বলে, হে সুতমুনি, আপনি এমন কথা আমাকে শোনাও, এমন কথা বলুন যেই কথা শুনলে এই কলির জীবের একদম মঙ্গল হয়, কলির জীব উদ্ধার পায়, কলির জীব যেন ভগবানকে ভালোবাসে, এমন কথা আমাকে বলুন। তো সেই সুতজি যখন কি বললেন, বলছে একমাত্র ভাগবত কথাই হচ্ছে শ্রেষ্ঠ। এই ভাগবত কথাকে বললেই, ভাগবত কথাকে শ্রবণ করা মাত্র জীবের কল্যাণ হয়ে যায়। জীবের হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, হোমের যজ্ঞ যে ত্রেতা যুগে হয়েছিল, সব যজ্ঞের ফলে ভাগবত আসনে বসে পাঠ শুনলেই প্রাপ্ত হয়ে যায়। 7 দিন ধরে যদি এই ভাগবত কথা শ্রবণ করা যায়, 7 দিন, 7 দিন শ্রবণ করলে, বলছে আমি বুঝি না বুঝি, যে পাঠ হচ্ছে পাঠটা বুঝলাম না কিছু, বলছে বুঝি আর না বুঝি, এই ভাগবতে বসে থাকলে, কানে এই ভাগবতের কথাগুলো কানে পর্যন্ত পৌঁছলেই আমাদের জীবের কল্যাণ সাধন হয়ে যায়। তাই বললেন এই ভাগবত শ্রেষ্ঠ। বলে কেন? ভাগবত তো বেদ থেকেই সৃষ্টি হয়েছে, বেদই তো আগে সৃষ্টি, বেদের থেকেই ভাগবত হয়েছে, তাহলে বেদ কেন আগে না? বলছেন না, বেদের যে কথাগুলি রয়েছে সেই কথাগুলোকে নিংড়ে দিয়ে ভাগবতের মধ্যে আরো বিস্তার করে আলোচনা করা হয়েছে। তো এই কথাগুলি যখন নারদ সুতজিকে সনকাদি ঋষিরা জিজ্ঞেস করলেন, সুতজি বললেন যে ভাগবতের আয়োজন করলেই, ভাগবত কথা শ্রবণ করলেই জীবনের কল্যাণ হবে। তো তার জন্য কি করলেন, একটি ভাগবতের মাহাত্ম্য আরম্ভ করলেন। কি বলছে, সনক সনন্দন সনাতন আদি ঋষিগণকে তখন নারদ মুনি যখন গেলেন কাছে, সনকাদিকে বলছে, হে ঋষিগণ, আপনি বলুন কোন কর্ম করলে আমার মঙ্গল হবে। মানে ঋষিগণ বলছে, কোন কর্ম বলতে কি করতে চাচ্ছ? বলছে আমি যখন তীর্থ ভ্রমণ করতে করতে যাচ্ছিলাম না, ওই বৃন্দাবনের মাটিতে গিয়ে দেখি কি একজন বসে রয়েছে। কে? বলছে তার নাম হচ্ছে ভক্তি। আমি যখন গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে হে মাতা, আপনার নাম কি? বললো যে আমার নাম হচ্ছে ভক্তি দেবী। আর বলছে আপনার কোলের মধ্যে 2 জন পুত্র শুয়ে রয়েছে। বলছে এই হচ্ছে আমার 2 জন পুত্র, একজনের নাম হচ্ছে জ্ঞান আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। বলছে কোন ভক্তি কোন বৈরাগ্য? বলছে আমাদের মধ্যে যে ভক্তি আছে ভগবানের প্রতি, সেই ভক্তির দেবী হচ্ছে উনি। কিন্তু এমন আশ্চর্য দৃশ্য কি দেখছে, ভক্তি দেবী একদম যুবতী কন্যার মতো, একদম সুন্দরীর বেশ, একদম যুবক হয়ে বসে রয়েছে। আর তার যে পুত্র ছিল 2 জন, জ্ঞান এবং বৈরাগ্য, দেখছে চুল দাড়ি পেকে গিয়েছে, মৃত্যু হয়ে রয়েছে। নারদ মুনি বলে, হায় হায়, এ কি অবস্থা! মাতা এত যুবতী সম্পন্ন, এত সুন্দর হয়ে বসে রয়েছে, আর তার সন্তান বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। কখনো দেখেছি আমরা যে মা হচ্ছে সুন্দরী যুবতী আর সন্তান গুলো বুড়ো বুড়ো, তা আমরা দেখি। এটা তো সেই সন্তান না, বলছে এটা হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। কেন? বলছে এই যে কলিযুগ যখনই পড়ে গেছে, আমাদের মধ্যে থেকে কি জ্ঞান চলে গেছে। আমাদের কলির জীবের কতজনের জ্ঞান আছে? ভগবানকে জানার জ্ঞান, ভগবানকে পাওয়ার জ্ঞান আমাদের কারোর মধ্যে নেই। এমনকি আমার মতো অধমের এই জ্ঞান নেই। ভগবানকে জানার জ্ঞান আমাদের নেই। ভাগবত শুনতে জানি না, ভাগবতের কথা বুঝি না, কৃষ্ণের কথা বুঝি না, কোন রকম জ্ঞান আমাদের মধ্যে নেই। আর বলছে জ্ঞান না থাকলে কখনো কৃষ্ণকে জানা যায় না। ভক্তিতে তো কৃষ্ণকে পাওয়া যায়, ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, কিন্তু জ্ঞান ছাড়া তো ভগবানকে জানতেই পারবো না। তাহলে পাবো কি করে? জ্ঞান হলেই তো আমার ভক্তি আসবে। তাই জন্য কি করেছে, এই কলিযুগে যেহেতু কলির প্রভাবে কোন পুণ্য কর্ম হয় না, সেই জন্য জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধা হয়ে পড়ে রয়েছে। কারণ কলিযুগে কোনো জ্ঞান নেই, তপস্যা নেই, কোনো বুদ্ধি নেই, এই জন্য পড়ে রয়েছে। আর এই কথা যখনই বলেছে নারদ মুনিকে সেই হচ্ছে ভক্তি দেবী, বলা মাত্রই ভক্তি দেবীর কথা শুনে নারদ মুনি বলছে, চিন্তা করো না দেবী, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তাদের কানের মধ্যে বেদের মন্ত্র উচ্চারণ করে দিচ্ছি, তখনই তারা উঠে দাঁড়াবে। যেই না নারদ মুনি কি করেছে, তাদের কর্ণের মধ্যে কানের মধ্যে বেদ মন্ত্র পাঠ করছে, দেখছে জ্ঞান আর বৈরাগ্য উঠে একটু মাত্র বসলো। কিছুক্ষণ পরে আবার শুয়ে পড়ছে, আবার ঢুলো ঢুলো চোখে ঘুমিয়ে পড়ছে, অচেতন হয়ে পড়ছে। আবার কি হয়েছে, বেদের মন্ত্র যখন হলো না, তখন কি করছে, গীতার মন্ত্র নিয়ে কানের মধ্যে দিচ্ছে। আবার গীতার মন্ত্র, গীতার কথাগুলি শুনে আবার জেগে উঠছে, আবার শুয়ে পড়ছে। যখন
যখন নারদ মুনি দেখলো এই মন্ত্র দিয়ে তারা উঠলো না, এদের কোনো জাগাতে পারলাম না, তাহলে কলির যুগে রক্ষা কি করে হবে? কলির যুগে যদি আমাদের মনের মধ্যে ভক্তি না থাকে, জ্ঞান না থাকে, তাহলে কলিযুগ ধর্ম বিচ্যুতি ঘটে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে। তখন নারদ মুনি ভগবানের শরণাপন্ন হলেন। হে ভগবান, হে নারায়ণ, আপনি কৃপা করুন, যে কৃপার ফলে আমি জগতের জীবের কল্যাণ করতে পারি। হঠাৎ করে আকাশ থেকে ভগবান দৈব বাণী করলেন। ভগবান কি বললেন? হে নারদ, তুমি আর দেরি করো না, শীঘ্রই গিয়ে কি করো, তুমি ভাগবত মহাপুরাণ কথার আয়োজন করো। এইভাবে কিন্তু বলেনি, এইভাবে বললে তো নারদ মুনি আনন্দই করে বুঝতে পারতেন, কিন্তু এইভাবে না বলে ভগবান কি করে বলছেন? বলছে হে নারদ, তুমি সৎকর্ম করো, সৎকর্ম করলেই জ্ঞান আর বৈরাগ্য উঠে বসবে। নারদ মুনি শুনে বলছে সৎকর্ম করব? সৎকর্ম বলে তো কিছু বুঝতে পারছি না, কারণ ঠাকুরের পূজা করাও একটা সৎকর্ম, কোন গরিবকে বস্ত্র আদি দান করাও তো সৎকর্ম, কীর্তন করাও সৎকর্ম, আমি কোন সৎকর্ম করবো? নারদ মুনি চিন্তায় করে তীর্থ তীর্থ ভ্রমণ করছে যে সাধুদের কাছে শুনি যে কোন সৎকর্ম করা যায়। কিন্তু যত জায়গায় গেলেন, অহং তু পৃথিবীং ইয়াতো ইয়াতো সর্বোত্তমামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং তিরঙ্গম সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমাণ ইতস্ততঃ। কি বললেন? প্রয়াগ গেলাম, তারপরে কাশী গেলাম, গোদাবরী গেলাম, বলছে হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম, হরিক্ষেত্র গেলাম, কুরুক্ষেত্র গেলাম, কিন্তু এত জায়গায় গিয়েও আমি এর সমাধান খুঁজে পেলাম না। কি করে এদের উদ্ধার হবে, কি করে এরা জাগবে, এই সৎকর্মই বা কি জিনিস আমি বুঝতে পারলাম। তখন ওই নারদ মুনি যখন সনকাদের কাছে এসেছে, সনক সনন্দনের কাছে, তখন তারাই বললো হে নারদ, এই কলিযুগে ভাগবত যজ্ঞ ছাড়া এরা উঠবে না। বলছে ভাগবত জ্ঞান যজ্ঞ করো, তুমি এক্ষুনি গিয়ে ভাগবত জ্ঞান যজ্ঞের আরম্ভ করো, তাহলেই তারা জেগে উঠবে। বলিয়েছে মত ভাগবত ভগবান কি জয়।